পৃথিবীটা অনেক সুন্দর, তাই না? আসলে আমরা নিজেকে অনেক ভালোবাসি, তাই না? এই পৃথিবী ছেড়ে চলে যেতে মন চায় না। জন্ম যখন হয়েছে, মৃত্যুর স্বাদ তো গ্রহণ করতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি, চট্টগ্রাম থেকে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বোনের বাড়ি তো গিয়েছিলাম, তো ওখান থেকে এসে দেখি আমার ঘরের অবস্থা খুবই খারাপ, ধুলোবালি পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি সব কিছু কিন্তু সুন্দর করে একদম মানে ময়লা হয়ে গিয়েছিলো যে কাপড়গুলোগুলো উঠিয়ে নিয়েছি, আর এই যে নতুনভাবে আমি একটু গুছিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। তো যাই হোক, তো এই যে এটা ছিল আমার আগের লুকটা। আমি আগে যেভাবে এখানে সাজিয়ে রেখেছিলাম, তো এগুলো একটু আমি উঠিয়ে নিচ্ছি, কারণ আমি এসে দেখি যে নিচে অনেক বালু, যেহেতু মানে রাস্তার পাশে বাসা হলে যা হয় আর কি। তো একটু সব কিছু আমি খুব তাড়াহুড়া করছিলাম, কারণ বুঝতে পারছেন মানে কিভাবে যে, তো আমি খুব তাড়াহুড়া করছিলাম কারণ রান্না বান্না আছে, এছাড়া অনেক কাজকর্ম থাকে। তো আমার বরমশাই কিন্তু ঘরটা মুছে দিয়েছে, আর অন্যান্য কাজকর্ম টুকটাক হেল্প করে, আমার ছেলে মেয়েও হেল্প করে। তো যাই হোক, তারপর নিজের তো কাজটা অন্যরকম। তো আমি যেগুলো করব সেগুলো তো আর ওরা পারবে না বা বুঝবে না। أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين وعلى سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأبارك وكأس معين لا يصدعون عنها ولا ينزفون فاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون حور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضودة لهم ممدود وسلم ممدود ماء مسكوب فاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفروش مرفوع أنشأناهن إنشاء فجعلناهن أبكارا علوما أترابا أصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم। তো এখন সকালবেলা, তো আজকে একটু ভাবলাম যে ওরা বললো যে পরোটা করতে, তো একটু পরোটা ভাজি করে নিচ্ছি। তো মাঝে মধ্যে পরোটা খেতে কিন্তু ভালো লাগে। তো পরোটাগুলো কিন্তু মাশাল্লাহ খুব ফুলকো ফুলকো হচ্ছিলো। তো যাই হোক, তো আমি তো জানি না কে বা কারা আমার এই ব্লগটি দেখছেন, তবে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, তো আপনি চাইলে কিন্তু আপনার মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। যাই হোক, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগবে। তো মনটা কিন্তু ভীষণ খারাপ, কারণ আমাদের পাশের ফ্ল্যাটের যে ভাইয়াটা আছে উনি কিন্তু স্ট্রোক করে মারা গিয়েছে। তো যাই হোক, আসলে মৃত্যু এটা আমরা কেউ কামনা করি না, তবে মরতে না চাইলে মরতে তো হবেই, কারণ এটাই পৃথিবীর নিয়ম। তো যাই হোক, তবে কাছে দূরে বা যারা মৃত্যু হয়ে গিয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য অনেক অনেক দোয়া রইল অন্তর থেকে। তো সকালবেলা একটু এই যে ডিম পোস্ট করেছিলাম আর চা বানিয়েছি, আলহামদুলিল্লাহ নাস্তা কমপ্লিট। আর রান্নাবান্না করতে হবে, খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম। এখানে চিকেনের মধ্যে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মাংসের মশলা, তারপর ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। তো আজকে ব্লগটি কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে, খুবই স্পেশাল,
কারণ যেহেতু বছরের প্রথম দিন, তো একটু ভালো মন্দ রান্না না করলে হয় না। তো ভাবলাম অনেক দিন আমার ছেলে মেয়ে বলছিল যে একটু বিরিয়ানি খাবে, সেজন্য কিন্তু বিরিয়ানিটা করে নিচ্ছি। আর এই যে তেলের মধ্যে আমি একটু হালকাভাবে ভেজে নিব। তো বিরিয়ানি, আমার হাতের বিরিয়ানি মাশাল্লাহ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এখানে একটু সবজি করে নিচ্ছিলাম, মিক্স সবজি আর কি। এখানে আমি ফুলকপি, আলু আর তারপর গাজর দিয়েছি, আর ওই যে চিকেন দিয়েছিলাম, দিয়ে মশলাপাতি দিয়ে তো একটু আমি রান্না করে নিচ্ছি, কারণ এই রান্না যদি দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে দারচিনি, এলাচি, আদা, রসুন, পেঁয়াজ, তারপর একটু শুকনো মরিচ, জিরা, মিঠা জিরা, তো একটু রাঁধুনি, এগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলো বেটে নিচ্ছি। কালো এলাচ আছে এখানে। তো এভাবে মানে মশলা বেটে তো বিরিয়ানিতে দিলে ভীষণ মজা হয়। এটা আমার মানে আমার রেসিপি আর কি। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে আমি এই যে চিকেনটা রান্না করব, সেজন্য ওই চিকেনটা যে ভেজে রাখার পরে যে তেলটা বেঁচেছিল, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ, তারপর মাংসের মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে আমি ওই মাংসগুলো দিয়ে দিব। কষিয়ে বলতে সরি, মানে একটু ভেজে নিব। আর এখানে যে আদা রসুন বাটা আমি ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। তো এখানে রাঁধুনি, জিরা সব বাটাই আছে। তো সেগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিব। তো যেটা বলছিলাম, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা স্পেস করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এখন আমি যে বিরিয়ানিটা রান্না করব, সেজন্য এখানে ওই যে যে মশলাটা আমি পাঠায় পিষেছি, সেই মশলাটা একটু পানি দিয়ে আমি গুলে নিয়েছিলাম। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মাংসের বিরিয়ানি মশলা অল্প দিয়েছি, যেহেতু আমার ওটার মধ্যে মশলা সব আছে, তো পরিমাণে কিন্তু কম দিতে হবে। আর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি অল্প দিয়েছি, লবণ দিয়েছি, একটু হালকা চিনি দিব পরে। আর চাউলটা আমি ভালোভাবে আগে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে চাউলটা যখন সম্পূর্ণ ভেজে নেওয়া হবে, তারপরে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিব। আর এই যে চাউলটা হাতে মানে দেখবেন আর কি যে ভালো হচ্ছে কি না, আর বোঝাই যায় কিন্তু। তো যাই হোক, পানির পরিমাণটা কিন্তু চাউলের পরিমাণ মতোই দিতে হবে। তো যারা একটু নতুন তারা হয়তো কঠিন, কিন্তু খুবই ইজি। কিন্তু আমি এখানে পরিমাণ মতোই দিয়ে দিলাম পানি, 4 কাপের মতো পানি দিয়েছি, আমার হয়ে গিয়েছে। আর এই যে আলুটা আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়েছি, আর গাজর কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কলিও দিয়েছি। তো একটু ঝাল ঝাল, মানে একটু মানে ভিন্ন স্টাইলের বিরিয়ানি, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো আমার মেয়ে বেশি ঝরঝরা হলে খেতে চায় না, তো সেই জন্য ওর জন্যই করা, ও যেটা লাইক করে। আর মাশাল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, রেজাল্টটাও খুবই ভালো করেছে, সেই জন্য ওর খুশিতে আমি ভাবলাম যে একটু বিরিয়ানিটা করে ফেলি। তো এখানে আমি একটু পালং শাক রান্না করব, খুব তাড়াহুড়া করছিলাম। তো এখানে যে পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি, তো একটু মশলাপাতি দিয়ে দিলাম। আর এই যে কাঁচামরিচ দিয়েছি, হলুদ গুঁড়ি, আর মাছের মশলা একটু রাঁধুনি দিয়েছি, লবণ দিয়েছি। তো আদা রসুন বাটা সামান্য দিয়েছি। তো একটু চিংড়ি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে শাকগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই শাকটা আমি দিয়ে দিব। যাই হোক, রান্নাবান্না তো আমরা অলরেডি কম বেশি সবাই পারি, তারপরও আমি কিভাবে কি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখানে এই যে একটু আমি কাবাব বা পেঁয়াজও যাই হোক যেটাই বলেন আমি করে নিচ্ছি, কারণ বিরিয়ানির সাথে এ ধরনের মুচমুচে কোনো কিছু থাকলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার মেয়ে খুব লাইক করে, ওর জন্যই বানানো আসলে। তো যাই হোক, আমি খুব তাড়াহুড়া করছি, এর মধ্যে কিন্তু আমি একটু গাজর দিয়েছিলাম, খেতে ভীষণ অনেক মজা হয়েছিল, মচমচে। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি চুলাটা পরিষ্কার করছিলাম, কারণ একেবারে অনেক 2টার মতো বেজে গিয়েছে। আর এই যে দেখেন মাশাল্লাহ আমার বিরিয়ানিটা কি সুন্দর মতো ঝরঝরে হয়েছে, পারফেক্ট। নিচে আমি একটু তাওয়া বসিয়ে দিয়েছিলাম, এতে করে নিচে পুড়ে যাবে না, ঝরঝরে হবে বিরিয়ানিটা। আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এই যে আমার চিকেন বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আর সবজি করেছিলাম, তারপর শাক ভাজি, আর এখানে ওই যে কাবাবটা রয়েছে, আর এই যে একটু কিছু সালাদ।
আমার ঠান্ডা কিন্তু এখনও কমেনি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া। তো আমি ওদেরকে খাবারগুলা দিয়ে দিব আর পরে আমি খেয়ে নিব। তো আজকের প্রত্যেকটা রান্না খুবই ভীষণ মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বছরের প্রথম দিনে এত সুন্দর আয়োজন এবং মজাদার সব রান্নাবান্না আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাইকে নেক হায়াত দারাজ করুক। আর আমার জন্য সবাই দোয়া করবেন অন্তর থেকে। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার বরকে দিচ্ছিলাম, তো একটু খাচ্ছিল। বললাম কেমন হয়েছে, বলে ভীষণ মজা হয়েছে বলে। তো আমাকে বলছে তুমি খেয়ে নাও, আমি বললাম যে আমি খাবো, আপনি খেয়ে নেন। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটা রাখবো। আর এই যে একটু এটা ছিল বিকেলবেলা, তো খুবই মজাদার বুট করেছিলাম, এখানে টক দিয়েছিলাম, আমার মেয়ের পছন্দের, খুবই মজা হয়েছিল। তো ওদেরকে আমি নাস্তা দিব আর একটু রংচা বানিয়েছিলাম। তো কথা হবে, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য, সবার জন্য দোয়া রইল। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।